আমি আজকে মুরগি দিয়ে এই আলুটা রান্না করব। এটা হলো গাছের আলু, ওই গাছে যে গ্রাম দেশে যে গাছের আলু হয় সেইটাই গাছের আলু। এটা দিয়ে আজকে আমি মুরগি রান্না করব, তাই দেখাচ্ছি। আমি মাহমুদা ব্লগস থেকে আনসারি খান ছবি আপনাদের রান্না দেখাই, তাই আজকে ওইটা মুরগিটা দিয়ে এই রান্নাটা দেখাবো। আমি তেল নিয়ে নিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু লাল হোক তারপরে রান্নাটা আমি দেখাচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখেন। আমি এখন মুরগিটা এর মধ্যে দিয়ে দেব। এটা হলো কক মুরগি। এটাকে আমি একটু ভেজে নেব। মুরগির রংটা একটু পরিবর্তন হোক। মুরগির রংটা একটু পরিবর্তন হয়েছে। এখন আমি এর মধ্যে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু ভালো করে আবার একটু কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়া দিচ্ছি 1.5 চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি প্রায় 2 চামচের মতো, জিরার গুঁড়া দিচ্ছি 1 চামচ। আমার কাছে ধনের গুঁড়াটা এই মুহূর্তে নাই, এই জন্য আমি ধনের গুঁড়াটা দিতে পারছি না। এখন এটাকে আমি একটু আবার ভালো করে কষিয়ে নিই। আমি হালকা একটু গরম পানি দিচ্ছি, এটি নিচে ধরে না যায়, কারণ আমার একটু কষাতে হবে। এখন আমি এর মধ্যে লবণ দিচ্ছি, স্বাদ মতো লবণ। এটা বুঝতে পারবেন যে কতটুকু হবে, পরে আবার দেখে দিব। একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি, শাহি গরম মশলার গুঁড়া। এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, দেখেন তেল উঠে গেছে। এখন আমি আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, ডাইরেক্ট দিলাম, এটা সিদ্ধ করলাম না, ডাইরেক্ট এর সাথে দিয়ে আবার আমি 2-3 মিনিট একটু কষিয়ে নেব। আমার 2-3 মিনিট কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু গরম পানি দিয়ে দিচ্ছি। তরকারিতে গরম পানি দিলে টেস্টটা ভালো হয়, ঠান্ডা পানি দিলে অত টেস্টটা থাকে না তরকারির। আমি একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে আশেপাশে মশলাটা লেগে না থাকে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। দশ 15 মিনিট পরে দেখব। আমি প্রায় 15-20 মিনিট পরে দেখছি, কেননা আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই কারণে। এই যে দেখেন আলুটা সিদ্ধ হয়ে গেছে, একেবারে নরম হয়ে গেছে। এই রান্নাটা এইগুলি খাবার সময় আবার একটু গরম করে নিলে ভালো লাগে, কচুর মতো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।